আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিগন্যাল মাস্টার ডাই চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমার ভিডিওর টপিক হলো কিভাবে একটি সাধারণ রাউটার দিয়ে একটি আউটডোর রাউটার যেমন এরকম O3 রাউটারের চাইতেও রেঞ্জ ভালো দিবে। দেখুন ভিউয়ার্স, আমার হাতের তৈরি এই রাউটারটি O3 রাউটারের চেয়ে দ্বিগুণ রেঞ্জ দিবে, দ্বিগুণ পাওয়ার এই রাউটারের। এটা কিভাবে তৈরি করলাম দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখুন। এটা পিসিবি বোর্ড দিয়ে তৈরি করা একটি 2.4 GHz মিমো অ্যান্টেনা। এই ডায়াগ্রামটি দেখিয়ে এই অ্যান্টেনাটি আপনারাও বানাতে পারবেন। এবং এটা অ্যালুমিনিয়ামের শীট কাটিয়ে এর এলিমেন্ট বানিয়েছি। এর সাথে কিছু নাট এবং পাতি লাগবে, যেগুলো অ্যান্টেনা স্পেস করতে কাজে লাগবে। অ্যান্টেনা রিফ্লেক্টরটি আমি অ্যালুমিনিয়াম শীট দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে তামা অথবা মেটাল শীট দিয়ে বানাতে পারবেন।
অ্যান্টেনাটি পুরোপুরি কমপ্লিট। এবার এই অ্যান্টেনার এলিমেন্ট এবং রিফ্লেক্টরের স্পেসিং পরিমাপ করব। অতিরিক্ত নাকটি কেটে ফেলব সমান করে। টেন্ডা N301 রাউটারটি সার্কিট বের করে এই সার্কিটটি দিয়ে এই অ্যান্টেনার সাথে কানেক্ট করব। আপনারা চাইলে যে কোনো রাউটার, দামি রাউটার, TP-Link অথবা টোটোলিঙ্ক অথবা ন্যাটিস, যে কোনো রাউটার দিয়ে আপনারা এই অ্যান্টেনার সাথে কানেক্ট করতে পারবেন। যত ভালো রাউটার লাগাবেন তত এর রেঞ্জ আর স্পিডটি বৃদ্ধি পাবে। রাউটারটি অ্যান্টেনার সাথে সংযোগ দিব। দুটি তার দুটি কানেক্টরের সাথে কানেক্ট করব। রাউটারটি অ্যান্টেনার সাথে কানেক্ট করা সম্পূর্ণ হয়েছে। এবার দেখুন, রাউটারের দুই অ্যান্টেনার তার এই দুই জায়গায় ভালোভাবে সোল্ডারিং করে রাখতে হবে। রাউটারটি আউটডোরে লাগানোর জন্য এখন একদম কমপ্লিট। এখন আউটডোরের জন্য একটি বক্সের দরকার। যে কোনো বক্স হলেই হবে, যাতে পানি ভিতরে প্রবেশ না করে। আমি ব্যবহার করব একটি ইলেকট্রিক বক্স। এই বক্সটি আমি দুই পাশে দুটি অ্যাঙ্গেল লাগিয়েছি, যা বাঁশের সাথে বা পাইপের সাথে লাগানো যাবে, এবং এখানে ছিদ্র ছিল, আমি প্লাস্টিক দিয়ে বন্ধ করে দিয়েছি। ভেতরে চারিপাশে ভালোভাবে আটা দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছি, যাতে এর ভেতরে পানি না প্রবেশ করে। রাউটারটিতে নেট কানেকশন অথবা পাওয়ার সংযোগ দিব ক্যাট 6 তার দিয়ে, যা 4টি তার থাকবে নেটের জন্য এবং 4টি তার থাকবে পাওয়ার কানেকশনের জন্য। এর আউটপুটে লাগাবো ডিসি একটি পিন এবং ইনপুটে লাগাবো ডিসি একটি সকেট, যা দিয়ে পাওয়ার কানেকশন দেওয়া যাবে। এবং আমি তারটি লম্বা হওয়ার কারণে একটি রেগুলেটর লাগাবো, ভোল্টেজ রেগুলেটর, যা দিয়ে আমি 15 ভোল্ট বা 18 ভোল্ট নিচ থেকে দিলেও এখানে 9 ভোল্ট কানেকশন পাবে। আমি এখানে 12 ভোল্ট সংযোগ দিয়েছি, কিন্তু আমার রাউটারের আউটপুটে 9 ভোল্ট কানেকশন পাবে। রাউটারটিতে পাওয়ার কানেকশন আর নেট কানেকশন সেটআপ দেওয়া কমপ্লিট। এবার আমি রাউটারটির বক্স আটকে দেব। দেখুন ভিউয়ার্স, আমার আউটডোর অ্যান্টেনা রাউটার কমপ্লিট। এখন আমি এটার রেঞ্জ টেস্ট করব। দেখুন ভিউয়ার্স, আমি আমার রাউটারটি থেকে 900 মিটার দূরে আছি। ওই যে দেখুন, একটি বাঁশের সাথে আমার রাউটারটি লাগানো আছে, অস্পষ্ট দেখা যাচ্ছে অনেক দূর। তাই দেখুন, 900 মিটার দূর থেকেও আমার রাউটারে সিগন্যালটি ফুল দেখাচ্ছে। আমি যদি আরো দূরে যাই, ফাঁকা জায়গা থাকলে 1.5 কিলো 2 কিলো পর্যন্ত গেলেও ফুল সিগন্যাল দেখাবে। একটু সামনে গাছপালা, তাই এখানে 900 মিটার দূরে ফুল সিগন্যাল দিচ্ছে। যতদূর পর্যন্ত ফুল সিগন্যাল দেয় আমি পরীক্ষা করেছি,
প্রায় 1200-1300 মিটার পর্যন্ত আমি পরীক্ষা করেছি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় আমার নেট কানেকশনটি চলে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে রাখুন।